আমার সানগ্লাসটা ভাই আমার মুখের সাথে সেরা। ছানিটা অপারেশন করে নিলে এই চশমা এমনি ফ্রিতে দিয়ে দেয়। লজ্জার ব্যাপার, কিন্তু শুনলো না, এটা ইগনোর করো প্লিজ। এখানে ইউজ করার জন্য টাওয়াল নিয়ে টাওয়ালটা নিয়ে এখন কিচ্ছু নেই, পুরো ধুধু করছে। না ডাব খাও আর রঙিন জল খাও না কেন, একটু চিয়ার্স না করলে ঠিক হয় না ব্যাপারটা। এবার ব্যাচেলার্সরা সবাই এসছে তো, তার আগে তোমাদেরকে একটু রুম টুরটা করিয়ে দিই, নাহলে রুম থাকবে না। চারিদিকে রয়েছে একদম গাছ, একদম পিওর অক্সিজেন পাওয়া যাবে, আর সামনে রয়েছে সমুদ্র। এটার পরেই রাস্তা, এই রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের পরেই কিন্তু এই যে পাথরগুলো রয়েছে, এখানে থেকে তোমরা সমুদ্র সৈকতকে এনজয় করতে পারবে। ফাইনালি আমরা ঢুকে গেছি হচ্ছে আমাদের রিসর্টে, আর এটা আমাদের রুম। এবার ব্যাচেলার্সরা সবাই এসছে তো, তার আগে তোমাদেরকে একটু রুম টুরটা করিয়ে দিই, নাহলে রুম থাকবে না। এও তো মোটামুটি মানে ছড়িয়ে ছিটিয়ে সব রাখবে, আমিও রাখবো জেনারেলি, তাই জন্য আগে তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম, আর রুমের ভেতরে এখানে তোমরা 4 জনে একসাথে শুতে পারো। 4 জনের এটা রুম, এখানে তোমরা অ্যাডজাস্ট করে 5 জন থাকতে পারো। আর তোমাদেরকে ভেতর থেকে দেখিয়ে দিই, এত বড় একটা আয়না রয়েছে। এই আয়নাতে তোমরা সাজবে গুজবে যা খুশি করবে, কোনো অসুবিধা নেই। একটা আলনা দেওয়া আছে, আর এখানেও একটা বেড, সঙ্গে এখানে রয়েছে 2টো চেয়ার, একটা টেবিল, আর এখানে ওয়েস্টবিন, আর সঙ্গে তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমের লাইটটা, বাথরুমটা এরকম টাইপের, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ভালো স্পেস আছে, ওয়েস্টার্ন আছে, বেসিন রয়েছে, বালতি রয়েছে, শাওয়ার রয়েছে, যা যা অ্যাকচুয়ালি দরকার। এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানেও একটা হ্যাঙ্গার রয়েছে, যা যা অ্যাকচুয়ালি দরকার সেই সব কিছু এখানে রয়েছে। আর এখানে ইউজ করার জন্য টাওয়াল দিয়েছে, এখানে ইউজ করার জন্য টাওয়াল দিয়ে টাওয়ালটা নিয়ে এই তো এই হচ্ছে রুম টুর। যেন দেখো ব্যাচেলার্সরা এসছি, এরকমই করবো আমরা, ছ্যাবলাও থাকবে, সব কিছু থাকবে, দেখতে থাকো। স্নান করে ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা আজকে যে রিসর্ট বা হোটেল যাই তোমরা বলো না কেন, যেখানে রয়েছি সেটা হচ্ছে হোটেল মুন, তোমাদেরকে আগেও বলেছি। আর এটা হচ্ছে টোটাল হোটেল মুনের যে লবিটা, সেটা যেখানে এখন একটু আগাছা হয়ে গেছে দেখতে পাচ্ছি, বাট এখানেও কিন্তু তোমরা দাঁড়িয়ে বা হেঁটে চলে তোমরা তোমাদের মতো করে সময় কাটাতে পারো। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে প্রত্যেকটা রুমেরই সামনে কিন্তু এরকমভাবে লন টাইপের রয়েছে, যেখানে তোমরা একটু বসে রিল্যাক্সে তোমাদের মতন করে মানে সময় কাটাতে পারো। আর এখানে যে কটা জায়গা দিচ্ছে সব রুম, এই যে টোটাল যে রুমগুলো এখানে হচ্ছে সব ডাবল ডিলাক্স রুম, 2 জন করে থাকতে পারবে। আর আমরা যেটাতে রয়েছি সেটা হচ্ছে 4 বেডেড রুম। তো সেটা তো তোমরা জানোই, কত কি প্রাইস হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। আর এখানের চেয়ারগুলো বেশ বড় সড়ো চেয়ার, দেখতে বেশ ভালো লাগছে। তো এই হচ্ছে রুম ট্যুর। আর যদি তোমরা মনে করো যে হোটেল থেকে তোমরা খাওয়া দাওয়া করবে, তাহলে সেই ক্ষেত্রে একটু আগে থাকতে ওদেরকে যদি তোমরা বলে দাও, তাহলে সেই ক্ষেত্রে ওদেরও খুব সুবিধা হবে তোমাদের জন্য সমস্ত জিনিসপত্র অর্গানাইজ করতে। আর এই জায়গাটা তোমাদেরকে একবার দেখাবো, এটা হচ্ছে ডাইনিং হল টাইপের, একদম ওপেন টাইপের। এখানে বসে তোমরা তোমাদের খাবার এনজয় করতে পারো। আর 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 যেটার জন্য সব থেকে বেশি আমি অপেক্ষা করে আছি সেটা হচ্ছে ছাদে তো এখন যাব, চলো লেটস গো। আমাদের যে রুম, আমাদের রুমের লাগোয়া এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে তোমরা ছাদে উঠতে পারবে। তো চলো ছাদে ওঠা যাক। তো ছাদে ওঠার সঙ্গে সঙ্গেই একদম পুরো ওপেন স্পেস, চারিদিকে রয়েছে একদম গাছ, একদম পিওর অক্সিজেন পাওয়া যাবে, আর সামনে রয়েছে সমুদ্র। তো চলো সমুদ্রটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই আমাদের হোটেলের ছাদ থেকে। তো এত বড় একটা স্পেস রয়েছে, এই ওপেন স্পেসের মধ্যে তোমরা তোমাদের প্রিয়জন বলো বা তোমাদের ফ্যামিলির লোকজন বলো, সবাইকে নিয়ে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের মতন করে গোটা একটা দিন কিন্তু কাটাতে পারবে। তো তো চলো, এদিকে একটা উপরে ছাউনি মতন করা রয়েছে, যেখানটাতে এখন হয়তো কিছু কাজ চলছে। আর এরকম সানবাদ যেরকমভাবে করা হয় না, সেরকম টাইপের খাটিয়া রয়েছে, মানে খাটিয়া না এটাকে কী বেশ বলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এটা হচ্ছে সেই জিনিস, একদম তোমরা বেশ নতুন, একদম তোমরা আরাম করে বসে কিন্তু সময় কাটাতে পারো। তো এখানে এখন বসে লাভ নেই, চলো ওই দিকটায় যাই। এখানে তো
তোমাদের জন্য অপেক্ষা করছে সেই ভিউটা নাকি। তো চলো এখন বাইরের দিকে আসি। আর আমার সামনে রয়েছে সুবিশাল বিস্তীর্ণ জলরাশি, এখন প্রায় ভাটা চলছে। আর আমাদের হোটেলের এই হচ্ছে এন্ড, মানে এই হচ্ছে হোটেলের লাস্ট ওয়াল। এটার পরেই রাস্তা, এই রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের পরেই কিন্তু এই যে পাথরগুলো রয়েছে, এখানে থেকে তোমরা সমুদ্র সৈকতকে এনজয় করতে পারবে। সকালবেলায় ওখান থেকে আসার পথে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়ার জন্য আমাদের হোটেল থেকে প্রায় ওই 700-800 মিটার এসছি। আমরা পিছনে বসেছি একটা হোটেলে খাবো। আমি হচ্ছে ডিম টোস্ট, একজন লুচি ঘুগনি, আর দুজন হচ্ছে ঘুগনি মুড়ি আর ডিম সেদ্ধ। এটাই হচ্ছে এখনকার খাবার। আর সত্যি বলতে গেলে খিদেটা খুবই পেয়েছে, 11টা বেজে গেছে অলরেডি। আর আমি আমার সানগ্লাসটা হারিয়ে ফেলেছি, তাই জন্য রোদের তাকাতে খুব প্রবলেম হচ্ছে। তো খাওয়া দাওয়াটা আসুন, এখানে বেশি কথা বলা আছে না, খুব পেট ডাকছে। খাবার আসতে দেরি নেই, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু হয়ে গেছে সত্যি। এ তো ডিম সিদ্ধ আসেনি কিন্তু। লুচি কোথায় হবে? লুচি হয়েছে ওখানে, আসছে আসছে। এটা ঘুগনি এলো, এবার লুচি তুমি পাবে। প্রসাদ জল চলে এসছে। বাহ, এখানে প্লেটগুলো বেশ বড় বড় দিয়েছে। এখানে চলে এসছে আমার ডিম টোস্ট। খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসছি হচ্ছে শঙ্করপুরের পুরো যেখানে বিচ সাইড, যেখান থেকে নামা যায় বা যেখানে সবাই মানুষরা ঘোরাফেরা করতে পারে, সেই জায়গাতে এসছি। আর খাওয়া দাওয়াতে আনলিমিটেড ডিমে নাম লিখিয়েছিল হচ্ছে শুভ। বাবা তাকাতে পারছি না রে, সানগ্লাস কিনতে হবে ভাই, সানগ্লাস। ওফ, ওটা বলে একটা কচ্ছপ আছে, সেই কচ্ছপের কাছে আছে। হ্যাঁ কচ্ছপের কাছে। চশমাটা দেখি 30 টাকা। বিচ্ছিরি লাগে, তোকে মানাচ্ছে না কেন? নিলি বলতো? কেন বলো তো, পিছন দিকে ব্যাগ নাই তো, ওই জন্য। হ্যাঁ। এদিক থেকে তোলো না, ভাল লাগছে না। সত্যি কথা বলতে গেলে আমি সানগ্লাসটা কিনি, আর ততক্ষণে তোমরা দেখতে থাকো এখানে ওপর থেকে একটা ভিউ। সানগ্লাসের লুক, আমার সানগ্লাসটা ভাই আমার মুখের সাথে সেরা। ছানিটা অপারেশন করে নিলে এই চশমা এমনি ফ্রিতে দিয়ে দেয়। ছি, লজ্জার ব্যাপার। কিন্তু শুনলো না, এটা ইগনোর করো প্লিজ। এখন ডাব খাওয়া হবে। অনেকক্ষণ ধরে ভাবা হচ্ছিল যে ডাব খাওয়া হবে, তো এই ডাব নেই। ডাব কত করে? 60 ये वाला कितना? 60 কোনটা 60 না 50? কোনটা? 120 দিখাবে বে মত যাও, তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাই হোক। না না, এখন ডাবটা কি জন্য খাবি? খাবো পেট ঠান্ডা করে। সিরিয়াসলি তো? হ্যাঁ তাই তো, সবাই মিলে। আমি তো নয়, বুদ্ধিটা তোমার। না না, আমি তো আইসক্রিম খাবো বলেছিলাম, জয়দীপ তো বললো যে না না ডাব খাও, ডাব খাও। একদম, না না, এটা একদম ঠিক কথা, পেট ঠান্ডা হয় না। ডাব খাও আর রঙিন জল খাও না কেন, একটু চিয়ার্স না করলে ঠিক হয় না ব্যাপারটা। ওই জন্য চিয়ার্স। ওটা ফর ডেমো। বেশ মিষ্টি আছে কিন্তু ডাবের জলটা, লাল ডাবের জল মিষ্টি হয়। মিষ্টি হয়, পয়েন্ট টু বি নোটেড। এবার যখনই আসবে লাল ডাব খাবে, সবুজ ডাব ছেড়ে দেবে। ছেড়ে দেবে। কচি খাবে না, বুড়ো খাবে। দুর্মো বুড়ো হারে জোর বেশি। সমুদ্র সৈকতে নামার আগে অনেকগুলো ফটো সেশন হয়ে গেছে, সেগুলো সব তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো প্লিজ একটুখানি ফলো করে নিও, আর ফেসবুকও দেখতে পাই মাঝে মাঝে, সেখানে একটুখানি ফলো করে নিও, এটাই হচ্ছে রিকোয়েস্ট। তো এখন একটুখানি আমি নামবো না, অ্যাকচুয়ালিতে আমি নামবো হচ্ছে মানে পা ভেজাতে, আর শুভ নামবে। শুভ বলছে আমি একটুখানি নামবো, না নামলে হবে না। সারা শীতে আমি স্নান করিনি, সমুদ্রের জলে ভিজে আমি নিজেকে শান্ত করবো, পেট ঠান্ডা করবো। আচ্ছা জানা, আচ্ছা এটা খুলবো? আরে জানা, যা খুলবো তো খুলে দে না। ভিডিওটা করো। ভাবছে কখন আমি খেতে যাব, তাই তো? খিদে পেয়েছে?
আরেকজন তো ঘরে ঘুমোচ্ছে। ও ঘুম পড়ে আচ্ছা নাম স্নান কর। আরেকবার ঠান্ডা কেমন? ঠান্ডা আমি আর জয় তো আজকে নামছি না, শুধু একটুখানি সমুদ্রে পা ভেজাবো। এটা তো না করলে ভগবানও পাপ দেবে, তো ওই জন্য একটুখানি নামছি। বাবারে কি ঠান্ডা জল রে, বাপ রে বাপ। ও একটু পা না ভেজালে হয় না, ঠিক ব্যাপারটা হবে না, জমবে না ব্যাপারটা। আরে ভাই তুই কি সাঁতার কেটে কেটে ইংলিশ চ্যানেল পার করবি রে? তবে একটা জিনিস এখানে যা দেখলাম, এখানে সমুদ্রের ঢেউটা কিন্তু অনেকটাই কম। এখন হচ্ছে জোয়ারের টাইম, এখানে কিন্তু ঢেউটা অনেকটাই কম, মানে দীঘা বলো বা মন্দারমণি বলো তার তুলনায় শঙ্করপুরের এই বিচে কিন্তু অনেকটাই পরিমাণ ঢেউ কিন্তু কম। তো চলো এখন লাঞ্চ করতে যাওয়া যাক। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 4:10, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে, ভাবা যায়? তো ভাই স্নান করলো, ছাড়া ঘাটা বালি, গিয়ে স্নান করবি ভালো করে। বালি নয়, এটা হচ্ছে সমুদ্রের ভালোবাসা। না ভালোবাসা না, এটা বালি। তো চলো এখন লাঞ্চ করতে যাওয়া যাক। এই তো চ। আমার জন্য এখানে রয়েছে ভাত, পালং শাকের তরকারি, আলু ভাজা, আর সঙ্গে রয়েছে ফুলকপি আলুর তরকারি, ডাল দিয়ে যাচ্ছে, আর সঙ্গে রয়েছে ডিম, কারণ আমি মাছ খাই না, তার জন্য আমার জন্য হয়েছে ডিম, ওর জন্য হয়েছে চিকেন, আর শুভর জন্য হয়েছে পমফ্রেট মাছ। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করি, বিকেলে 4:20 বাজে, আর পারছি না, খুব জোর খিদে পেয়েছে, গিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, দেখা হবে ডাইরেক্টলি সন্ধ্যেবেলা। পুকুরের বুকে আমরা এই রাজা রানী এই জায়গাটা থেকেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। সত্যি খুব সুন্দর রান্না করেছে, আর রাতের বেলায় আমরা চিকেনটা কিনে এখানেই দিয়ে যাব, ওরা রান্না করে দেবে। লোকের মুখে শুনেছি যে সন্ধেবেলায় সমুদ্রেতে অতটা বেশি ঠান্ডা পড়ে না, বাট এখন যেরকম ঠান্ডাটা ফিল হচ্ছে না, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না যে সমুদ্রের ধারেও এরকমভাবে ঠান্ডা ফিল হতে পারে। গুড ইভিনিং সবাইকে। এখন যাচ্ছি রাতের বেলার খাবারগুলো একদম ব্যবস্থা করতে, তার কারণ হচ্ছে দুজন একদম রুমের মধ্যে মানে কি বলবো আর বিচ্ছিরিভাবে ঘুমোচ্ছে। আমি শুভকে জোরজাবস্তি তুলে এনেছি, তাই তো? আর ঘুম থেকে উঠলে হেভি ঠান্ডা লাগছে। আমি মোটামুটি 1 ঘন্টার মতো ঘুমিয়েছি, 1 থেকে 1.5 ঘন্টার মতন। তো তারা অবচেতন অবস্থায় রয়েছে, ওরা যেরকম অবস্থায় রয়েছে ওদেরকে আর ডেকে তোলা যাবে না। এখন যাচ্ছি হচ্ছে একদম শঙ্করপুরের বিচ সাইডে, ওখানে থেকে একটু চিকেন কিনবো, রান্না করতে দেবো, দেশি চিকেন, একদম দেশি চিকেন রান্না করতে দেবো, আর একটু চা খাবো, আর সঙ্গে একটুখানি গ্যাসের ট্যাবলেট খাবো, তার কারণ হচ্ছে দুপুরবেলা যে খাবারটা খেয়েছে সেটা এখনো পর্যন্ত হজম হয়নি। তো চলো এখন যাই একটু ওদিকে, সন্ধ্যেবেলা কীরকম পরিবেশ শঙ্করপুরে হয় সেটা তোমাদেরকে দেখাবো। বাঙালি মানুষ তো সন্ধ্যেবেলাতে একটু চা না হলে জমে না ব্যাপারটা। ওরা দুজন ঘুমোচ্ছে, মানে সন্ধ্যেবেলা উঠে বলবে একটু চা খাবো, এটা বলবেই। ওরা ঘুমাক, আমি আর শুভ এসছি, চাটা খাই। চাটা সত্যি খুব সুন্দর বলি, মানে সকাল থেকে যে কটা খাবার এখানে খেয়েছি
ফাটাফাটি করি, তাই জন্য চিকেনটা এখানে রান্না করতে দিয়েছি। এখানে চিকেন রান্না করবে, একেবারে নিয়ে ভিতরে যাব। সবাই তেড়ে ঘুমোচ্ছে, তেড়ে একজন নাক ডাকছে, গদ গদ করে নাক ডাকছে। এটা কি বলো তো? জয়দত্ত। চাটা শেষ করি, তারপরে একটু ঘুরু ঘুরু করি, ঠিক আছে, তারপরে হোটেলের ছাদে বসবো। তো এখন ওই শঙ্করপুরের যেটা একদম সাজানো গোছানো বিচ, সেটাতে এসেছি। এখন কোনো লোকজন নেই। দুপুরবেলাতে অ্যাকচুয়ালিতে অনেক তো লোকজন ছিল, দোকানপাট ছিল, খোলা ছিল। এখন কিচ্ছু নেই, পুরো ধুধু করছে। শুধু একটা দুটো দোকান আপাতত খোলা আছে, সেটা ছাড়া আর কোনো কিছু নেই। পুরো ময়দান ফাঁকা। লোকে একটু বিকেলের দিকে আসে সমুদ্রের ধারে, ওই একটু মাছ ভাজা খেতে বা একটু ইয়ে করতে, মানে চিল করতে, কিন্তু সেটা এখানে নেই। কিন্তু এখানে আবার মন্দারমণির মতন পুরো মানে উল্টো। মন্দারমণিতে তবু সন্ধ্যেবেলাতে অনেক কিছু থাকে, বল, দীঘাতেও থাকে, কিন্তু সেটা কিন্তু এখানে নেই। যদি ভাবো যে সন্ধ্যেবেলার দিকে এরকম আসবে, তাহলে কিন্তু একটু ব্যাপারটা গোলমেলের আছে। হতে পারে সেটা উইন্টার সিজনের জন্য। হ্যাঁ, না না, এটা তো এরকমই লাগছে। হ্যাঁ, সন্ধ্যেবেলায় রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে এরকম টাইপের ভিউ এখানে রয়েছে। আর দেখতে বেশ ভালো লাগছে, মানে ছিমছাম। আর মোটামুটি অকেশনালি কিন্তু এখানে সাজানো হয়, যেটা আমি কথা বলে জানলাম। প্রত্যেকটা রুমের সামনে বসার জায়গা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে মাথার উপরে এরকম ইয়েলো টাইপের ওয়ার্ম কালারের একটা লাইটও এখানে রয়েছে। বেশ ভালো লাগছে। যেমন এখানে রয়েছে, এখানে এরকম বসার জায়গা। মন্দারমণি দীঘার মতন অত কোলাহল নেই। আর যদি তোমরা মনে করো যে তোমাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসবে, তাহলে আমার এই পিছন দিকে দেখছো গাড়ি রাখার জায়গা রয়েছে। আর 4 চাকা মনে হয় সামনে পার্কিং হয়। তো এখন একটুখানি বাইরে হাঁটাচলা করছি, রাত্রি যখন হবে তখন খাওয়া দাওয়া করবো। তো সেই ভিডিও থাকবে। আর কোথা থেকে রান্না করিয়েছি, কী খেয়ে, মানে কী খাবার আর কি রাত্রেবেলায় রয়েছে আমাদের, সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে যদি কখনো আসো, তাহলে ওই দোকানটা থেকে প্লিজ রান্না করো, মারাত্মক রান্না করে। সন্ধ্যেবেলাটা যদি এরকমভাবে কাটানো যায়, তাহলে আশা করি হয়তো ভালো লাগবে তোমাদের। তো সামনে রয়েছে সমুদ্র, উপরে রয়েছে চাঁদ, আকাশ। এইসবকে সাক্ষী রেখে তোমরা তোমাদের প্রিয় মানুষজনদেরকে সাথে নিয়ে কিছু সময় কাটাতে পারো। জায়গাটা সত্যি খুব ভালো জায়গা লেগেছে আমার। এখান থেকে 700-800 মিটার দূর হচ্ছে আমাদের এই শঙ্করপুরের বিচ। শঙ্করপুরের বিচ থেকে নামতে দেয়, এখানেও নামা যায়, যখন ভাটা থাকে তখন নামা যায়, কিন্তু এখানে জলের ফোর্সটা একটু বেশি থাকে। আর দীঘা মন্দারমণির মতো কিন্তু অতটা ঢেউ পাবে না, বাট এখানে অনেক মানুষ আছে। আর একটা জিনিসও আমাদেরকে বলে দিই, সন্ধ্যেবেলায় যদি মনে করো যে তোমরা এখানে মাছ ভাজা খাবে বা কিছু তোমরা রান্না করাবে, তো সেটা আগে থাকতে যে হোটেলে তোমরা খাবে সেই হোটেলে একটুখানি বলে রাখবে, তাহলে তোমরা পেয়ে যাবে খুব সহজে। এছাড়া যদি তোমরা সন্ধ্যেবেলাতে এমনি বেরো আনমনস্ক হয়ে যে না একটু এই মাছ খাবো, এই মাছ খাবো, তো সেটা কিন্তু এখানে অতটা দীঘা মন্দারমণির মতো পসিবল হয় না। এটা কিন্তু মাথায় রেখে। তো চলো আমি একটু রিল্যাক্স করি। আর রাতের বেলাতে আমাদের চিকেন তো রেডি হয়ে এসছে, সেই খাবারের সঙ্গে দেখা হবে। তো ফাইনালি রাত্রে এখন বাজে ওই মোটামুটি 11:15 কাছাকাছি। আর 11:15 সময় আমরা ডিনার করতে বসেছি। ডিনারে রয়েছে হচ্ছে চিকেন কষা। এর আগে একটা প্যাকেট ছিল, সেটা একটু হাফ হাফ করে খেয়ে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি খিদে পাচ্ছিল বলে। তো খেয়ে একটুখানি আমি জাস্ট একটাই কথা বলবো যে জাস্ট অসাধারণ বানিয়েছে চিকেনটা। আর চিকেনের কালারটা তোমাদেরকে একবার একটু দেখাবো। একদম এদিকে তো তেল তো রয়েছে, বা এছাড়া মানে গ্রেভিটা সেই করছে, সেই ভিডিও বানানোর সাথে আবার একবার খেলাম। আর এখানে রয়েছে রুটি, এছাড়া আর কিছু নেই। তো এটা খাওয়া দাওয়া শেষ করি, পরদিন সকালবেলায় আবার দেখা হবে। শুভরাত্রি বা গুড নাইট।